চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে আজিম গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে, যেটি সিএনবি এলাকায়। এখানে প্রায় 11:30 থেকে তারা মূলত সড়ক অবরোধ করে। তারপর থেকে এই যে দীর্ঘ প্রায় 3 ঘন্টা হতে চলেছে, পুরো সড়কে দুপাশে আসলে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা তাদের যে দাবি, সে দাবি 10 দফা দাবি তারা আসলে এখানে তুলে ধরেছে। আজিম গ্রুপ নিট ডিভিশন, অর্থাৎ আজিম গ্রুপের একটি সোয়েটার কারখানা, যে সোয়েটার কারখানার শ্রমিকরা সকাল থেকে চট্টগ্রামের সিএনবি এলাকায় যে সড়ক অবরোধ করে, তাদের যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবিতে তারা আসলে এই সড়ক অবরোধ করেছে। তারা এখানে পুলিশের সাথে তাদের যে কথোপকথন সেটি চলছে। পুলিশ তাদেরকে আসলে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে চেষ্টা করছে। আমরা শ্রমিকদের কথাও শুনবো, পাশাপাশি পুলিশ কি বলছে সেটাও শুনবো। প্রথমে পুলিশ কথা বলছে তাদেরকে শান্ত করার জন্য। আমরা তা পুলিশের বক্তব্যটি যদি একটু আগে শুনি। তারা ভোগান্তির শিকার হচ্ছে। দেখেন, এটা কিন্তু একটা গ্রীষ্মকালের সময়, এখন সবাই এই যে ঝামেলার মধ্যে আছে, এর জন্য আপনারা একটু প্লিজ সাইডে চলে যান। একটু এক সাইড একটু ক্লিয়ার করে আপনারা একটু সাইডে যান। একটা সাইড দেন, একটা সাইড একটু দেন। আপনারা সাধারণ মানুষকে একটু রিলিফ দেন, এখানে সাধারণ মানুষকে একটু রিলিফ দেন। দেখেন, আমি বলি আপনাদেরকে, আপনারা সমস্যার মধ্যে আছেন, এই জন্য আপনারা এখানে রাস্তা ব্লক করেছেন। কিন্তু আপনারা অন্যদের এই যে একটানা 5 ঘন্টা আপনারা এই যে রাস্তা দাঁড়িয়ে আছেন, এটার জন্য হ্যালো, আপনারা একটানা এই যে 5 ঘন্টা রাস্তা দাঁড়িয়ে আছেন, সকল গাড়ি বন্ধ হয়ে আছে। সাধারণ মানুষ আপনাদের জন্য যাতায়াত করতে পারছে না নির্বিঘ্নে। আপনারা একটু সাধারণ মানুষের জন্য রিলিফ দেন। আপনারা এখান থেকে একটু সাইড করে সরে যান। আমরা পুলিশ আহ্বান জানাচ্ছে শ্রমিকদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য। শ্রমিকদের যে দাবি, 10 দফা দাবি, আমি যদি একটু আসলে সেই 10 দফা দাবির মধ্যে আমরা দেখছি 2022 সালের আগস্ট মাসের ওভারটাইম, 2025 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের ওভারটাইম এবং 2026 সালের মার্চ মাসের ওভারটাইম বকেয়া আগামী 3-5 অর্থাৎ আগামীকালকের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া 2020 সালের থেকে বর্তমান পর্যন্ত সকল টিফিন বিল, নাইট বিল এবং বার্ষিক ছুটির পাওনা আগামী 2026 সালের ঈদুল আজহার ছুটির পূর্বেই সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে। 2026 সালের এপ্রিল মাসের বেতন ও ওভারটাইম একসাথে আগামী 7 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ভবিষ্যতে প্রতি মাসের বেতন ও ওভারটাইম মাসের 7 তারিখের মধ্যে নিয়মিত পরিশোধ করতে হবে। পাশাপাশি আজ থেকে প্রতিদিনের টিফিন বিল ও নাইট বিল প্রতিদিন পরিশোধ করতে হবে এবং টিফিন ও নাইট বিল বর্তমান হারের সাথে অতিরিক্ত 20 টাকা বৃদ্ধি করতে হবে। প্রশাসনের মাধ্যমে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্দোলনরত শ্রমিকদের চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কোনোভাবে ছাঁটাই করা যাবে না। বর্তমান যে ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করে শ্রম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের মাধ্যমে শ্রমিকদের পক্ষ থেকে প্রার্থী দিয়ে নতুন ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন বিল বকেয়া রয়েছে, এগুলো আগামী ঈদুল আজহার পূর্বে পরিশোধ করতে হবে। এছাড়া অতিরিক্ত যে ওভার ডিউটি করানো সেটি কমাতে হবে। অর্থাৎ সেই 10 দফা দাবি তারা বলছেন। আমরা শ্রমিকদের সাথে একটু আসলে কথা বলবো, শ্রমিকরা আসলে কি বলছেন আমরা যদি আসলে একটু জানতে চাই। আপা, একটু আপনার কাছে জানতে চাই মূলত আসলে কি দাবিতে আপনারা আসলে আজকে এখানে সড়ক অবরোধ করলেন? আর গলা ভাঙ্গা বলতে আমরা কি দাবি নিয়ে আসছি সংক্ষেপে যদি একটু বলেন কি দাবিতে আসলে মূলত এই যে রাস্তায় তো তীব্র যানজট, মানুষেরও তো দুর্ভোগ হচ্ছে, আপনারাও আপনাদের কষ্টের জায়গা থেকে এসে সড়ক অবরোধ করেছেন, দাঁড়িয়েছেন। সংক্ষেপে যদি জানতে চাই মূলত কি দাবিতে আসলে আপনারা সড়ক অবরোধ করলেন? দাবি হচ্ছে আমাদের যে বকেয়াগুলো ছিল 22 সাল থেকে শুরু করে 25 সাল এবং বর্তমান 26 সাল, এই বকেয়াগুলো আমাদেরকে এখানে লিখছে ভাই এরা 3 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এবং এখানে যারা পার্মানেন্ট হয় না, পার্মানেন্ট ছাড়া তাদেরকে মানে পার্মানেন্ট হয়ে গেছে 1 বছর 2 বছর না হলে তাদেরকে বোনাস দেওয়া হয় না। এমনকি যারা মায়েরা আছে, বোনরা আছে, গর্ভকালীন ভাতা যেটা মাতৃকালীন ভাতা, ওই ভাতা প্রদান করা হয় না। এমনকি নাইট বিল, নাস্তার বিল অনেক সময় দেয় না, নাইট বিলে মাত্র 20 টাকা, এগুলো দিয়ে হয়। এখানে কথা হচ্ছে যে আন্দোলন যারা মনে করে, যারা কথা বলে এই বিষয় নিয়ে, যারা কথা বলতে যায় অফিসে, তাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করে, হুমকি দেয়, চাকরিচ্যুত করার হুমকি দেয়।
আগের পূর্বের কমিটি বিলুপ্ত করে বর্তমানে শ্রমিকদের অধীনে শ্রমিক ইউনিয়নের অধীনে নতুন কমিটি শ্রমিক মানে ইউনিয়নের অধীনে নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে দিতে হবে। আর তিনতলা বিশেষ করে তিনতলা ক্যান্টিন ডেভেলপ করতে হবে। অনিয়মিতভাবে রেগুলার ক্যান্টিন খোলা রাখতে হবে। অনিয়মিতভাবে ওরা ক্যান্টিন তালা মেরে রাখে, লাঞ্চ টাইমে ক্যান্টিন খুলে দেয়। মানুষ পানি খায় কীভাবে এই গরমের ভিতরে? তারা নির্দিষ্টভাবে ক্যান্টিন সবসময় খোলা রাখতে হবে এবং ক্যান্টিনে ডেভেলপ করতে হবে, চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হবে, ভিতরে নাস্তা ক্যান্টিন ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে মালিক পক্ষ আসলে কি বলছে? মালিক পক্ষ আমাদেরকে 25 তারিখে লাস্ট ডেট দিয়েছে, 30 তারিখে আমাদের বেতন দিবে। কিন্তু 30 তারিখ আসার পরে আমরা যে বেতন পাইছি ওটা হচ্ছে আমাদের মূল বেতনের চেয়েও কম। যাদেরকে হ্যান্ড ক্যাশ দিয়ে তাদের ওখান থেকে হ্যান্ড ক্যাশ থেকে 1000 টাকা করে কাটিয়ে নেওয়া হয়েছে। আর যাদেরকে এমনি টাকা দিছে অনেক কেউ পাইছে কেউ পায় নাই এরকম। এবং গত সালের 2025 সালের আমাদের 2 মাসের ওটি কেটে দেওয়া হয়েছে, যা মালিক পক্ষ আমাদেরকে দেবে বলে এখনো পর্যন্ত ঘুরাচ্ছে, কিন্তু কোনো ধরনের আশ্বাস দিচ্ছে না। কিন্তু আজকে সকালে তারা আমাদেরকে কোনো সঠিক কোনো আস্থা দেয় নাই। ওরা বলতেছে যে আমাদের বেতনটা দিবে, কিন্তু কখন দিবে সঠিক কোনো ডেট আমাদেরকে দিচ্ছে না, বারবার আমাদেরকে ঘুরাচ্ছে। এবং আমরা যদি এই বিষয়ে কোনো প্রতিবাদ করি, আমাদের চাকরির পিছনে ওরা যদি প্রতিবাদ করি, আমাদেরকে লিস্ট করে 5-10 জন করে রুমে নিয়ে আমাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। মেয়েরা মাতলে মেয়েদেরকে নিয়ে মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমাদেরকে এমনকি অফিসের ভিতরে আমাদেরকে পানি খাওয়ার জন্য পানি আনতে দেয় না। এরা আমাদেরকে লিস্টি করে আন্দোলন করে, ওয়াশরুমে যেতে দেয় না, ওয়াশরুমে পানি থাকে না। বিশেষ করে 8 ঘন্টার ভিতরে 4 ঘন্টা ওয়াশরুমে পানি থাকে না। আমরা এটা প্রতিবাদ করতে চাই। আমাদেরকে জুলুমের মতো করে না আসলে রিজেন দিয়ে চলে যাও, আমাদেরকে রিজেন দেওয়ার জন্য বাধ্য করতেছে। আমাদের এই ভাইকে রিজেন দিয়ে বের করে দিছে। আমি 2 মাস ধরে এগুলো নিয়ে কথা বলার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি প্রথমে রিজেন দিছি, আমি স্যালারির কারণে চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। এটা আমার রিসিভ করে নাই। পরে আমাকে আরেকটা রিজন লেখা হয়েছে, এটা পারিবারিক সমস্যা, ওটা এখন ওদের কাছে আছে, ওটা সাইন হয়েছে। আমাকে বলছে 1 তারিখের পর থেকে, অর্থাৎ গতকালকের পর থেকে আর না আসতে। তো আজকে আমি যাই নাই, ফেসবুকে দেখলাম এখানে এই অবস্থা, তাই আমি এখানে আসছি। আমার তো চাকরির সমস্যা, চাকরি গেলে চাকরি আসবে, যে টাকাগুলো পাবো ওই টাকাগুলো এখন আমার কি হবে? ওরা এটা নিয়ে কোনো কথাই বলতেছে না। এবং কি ওরা এটা নিয়ে কোনো কথাই বলতেছে না। ওরা মানে ওখানে যারাই কথা বলবে চাকরি, আজকে যে অনেক কজনের চাকরি যায় এটা আমি নিজেও জানি না। এবং আমার টাকা চলে গেছে, এই ভাই একটা চলে গেছে। মূল দাবি কি আসলে? মূল দাবি একজন কথা বলে মূল দাবিটা মূল দাবিটা হচ্ছে আমরা সঠিক সময় আমাদের বেতনটা পাচ্ছি না। যেখানে অন্যান্য ফ্যাক্টরি বেতন দেয় 10 তারিখ 7 তারিখের মধ্যে, কিন্তু সেখানে আমাদের বেতনটা দেওয়া হয় 22 তারিখ 20 তারিখ, এমনটা 30 তারিখে দেওয়া হয়। এবং 30 তারিখ দেওয়ার পরেও আমরা আমাদের ওটির টাকাটা পাই না, মূল টাকাটা দেওয়া হয়। কাউকে মূল টাকা তো পর্যন্ত দেওয়া হয় না, মূল টাকা থেকে বেসিক পর্যন্ত কেটে নেওয়া হয়। মূলত আমাদের আন্দোলন হচ্ছে আমাকে বাধ্য করতে রিজন লাগাইছে, এই যে জুলুম করে আমাকে রুমে নিয়ে গিয়ে রিজন দেওয়ার জন্য বাধ্য করছে। এরা গত 20 ধরে আমরা প্রতিবাদ করতেছি বিদায় এরা আমাদেরকে জোর করে বের করে, আমাদের এবাইকে বের করে দিছে, আমাদের আরেক ভাই আছে ওকে বের করে দিছে। মানে আমরা যদি প্রতিবাদ করি টাকার জন্য, আমাদেরকে 5-10 জন করে রুমে নিয়ে যে আমাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। ধন্যবাদ। আমরা নারী শ্রমিক যারা আছে তাদের সাথে যদি আসলে একটু কথা বলবো, যে এখানে নারী শ্রমিকরাও রয়েছেন, সেই নারী শ্রমিকদের কাছে আসলে কাছ থেকেও একটু শুনবো আসলে ঠিক আসলে তারা এখানে সড়কে বসে পড়েছেন। আর তারা সড়কে বসার পেছনে তাদের যে দাবি, সে দাবিগুলো একটু তাদের কাছ থেকে একটু ক্যামেরার দিকে যদি একটু তাকাই, আসলে কি দাবিতে আমরা এখন 4 মাসে পড়তেছে, আমরা কোনো বেতন পাই না, আমাদের ওভার টাইম দেয় না ঠিক মতন, আমাদের নাস্তার বিলে আমাদের দেয় না। তারপর আমরা কিছু বলি না, আমাদের এখন আমরা কি চলবে কি? আমরা বলেন আমাদের কি চলা লাগবে না? হ্যাঁ, এই জন্য আমাদের দাবি মানতে হবে। আর আমরা সবাই রাস্তা নামছি, আমরা আমাদের দাবি যতক্ষণ না মানবে মানুষেরও তো দুর্ভোগ হচ্ছে। প্রতি মাসে বেতন দেয় আবার 7 তারিখে, আর ওভার টাইম একসাথে দেওয়া লাগে। 7 তারিখে দিতে হবে আমাদের, বুঝছেন? আর আমাদের ফানা টানা দিতে হবে। আর কত মানবো? 22 সালের টাকা দেয় না, 24 সালের টাকা দেন, 25 সালের টাকা দেয় নাই। আবার 26 সাল ঢুকে গেছে, 26 সাল ঢুকে গেছে, আমাদের এত ফানা টানা দিতেছে না। আমাদের সংসার নেই স্যার, আমাদের ছেলে মেয়ে বড় এলাকার ইয়ে নেই, বেতন নাই, কিভাবে চলবো? এ মার্কেট থেকে আসি, কত 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আমাদের কোনো গাড়ি ভাড়া দেয় না, আমাদের কোনো বাতের পয়সা দেয় না, টিফিন বিলও দেয় না, কোনো কিছু দেয় না। নিজের টাকা দেয় নাস্তা খাইতে, নিজের টাকা দেয় ভাত খাইতে।
এটা বলা লাগবে না, এটা সবাই জানে। সবাই জানে। একটু যদি আসলে জানতে চাই যে সবাই আসলে জানি আমরা। কতক্ষণ এভাবে সড়কে থাকবেন আপনারা, কোনো আশ্বাস আমাদের পেয়েছেন? যতক্ষণ দাবি না মানে, আমাদের যতক্ষণ মালিকের দাবি না মানে ততক্ষণ আমরা থাকবো। আমাদের পানাদানা পরিশোধ করুক, আমরা রাস্তা ছেড়ে দিব। মালিকের পক্ষে থেকে কেউই আসতেছে না, অথচ আমরা সকাল 10টা বাজে নামছি, এখন 4টা বাজতেছি প্রায়। আমাদের 3 মাসের বেতন, 4 মাসের ওভার টাইম, 2023 সালে থেকে নাস্তার বিল কিচ্ছু দিচ্ছে না। আমরা এটার জন্য দাবি করলে আমাদের তারা হুমকি দেয়, বের করে দেয়। তারা এই অবস্থা আমাদের অত্যাচার করে। তারা 7 তারিখে বেতন দেয় না, মাস শেষে আরেক মাসে 3-4 মাস পর 30 তারিখে বেতন দেয়। বেতনে কাটি লাই বলতে পারেন না, বেতনে কাটি লাই। এখানে আমরা যদি একটু আসলে কথা বলি, আসলে আপনারা এই যে দীর্ঘক্ষণ যাবত সড়কে আছেন, আমরা 1 বছর ধরে সমস্যায় আছি। আমরা গত 1 বছর ধরে সমস্যায় আছি। আমাদের এখন 4 মাসের বেতন আটকানো। আমাদের 22 সালের ওভারটাইম পাবো, আমরা 26 সালের ওভারটাইম পাবো। সবগুলো নাস্তার বিল দেয় না, কিচ্ছু দেয় না। ফেজন বোনাস নাই, কোনো কিচ্ছু নাই এখানে। আমাদেরকে ফাঁড়ি পর্যন্ত কাটে দেয় না, এরকম অত্যাচার করে ওরা। এখন 2 মাস পরে বেতন দিচ্ছে, তাও অর্ধেক বেতন, ফুল বেতন দেয় না। আমরা বেতন দাবি চাই। 30 তারিখে, প্রতি মাসে 30 তারিখে, 1 বছর ধরে 30 তারিখে বেতন দেয়। প্রতি মাসে 30 তারিখে আমাদেরকে বেতন দেয়। গত রমজান ঈদের আগে আমাদের 50 দিন বেতন দিছে। আপনাদের দাবির বিষয়ে মালিক পক্ষ আসলে কি বলছে? মালিক পক্ষ কোনো সমাধানই দিচ্ছে না, এখনো মালিক পক্ষ কোনো সমাধানই দিচ্ছে না। আমাদেরকে পুলিশের লোক বলতেছে যে আপনারা সাইড দেন, মালিক পক্ষ আসতেছে, কিন্তু আমরা এখানে আসতে এত কয় ঘন্টা হয়েছে? 5 ঘন্টা ওভার হয়ে গেছে, এখনো মালিক পক্ষের কোনো লোক আসে নাই আমাদের সাথে কথা বলতে। আমাদের অফিসে সমাধানও দেয় নাই, আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে। আমরা যখন রাস্তায় নামছি, পুলিশের লোক বলতেছে আমাদের রাস্তা ছাড়ে দিতে, কিন্তু বলতেছে মালিক পক্ষ আসবে। 5 ঘন্টা ধরে বলতেছে, এখনো একটা লোক আসে নাই। তারপরে কি শুনেন, পুলিশের লোকে আমাকে, একজন পুলিশের লোক, বড় পদের লোক আমাকে হুমকি দিচ্ছে, কয় এই মেয়ে বেশি চালাক, তোমার উড়াইতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। আপনারা তো সড়কে আছেন, মানুষেরও তো দুর্ভোগ হচ্ছে, সেটিও তো বুঝতেছেন। মালিক পক্ষ আসুক, আমাদের সাথে কথা বলুক, আমরা চলে যাবো। মালিক পক্ষ আসুক, এখানে আমাদের সাথে কথা বলুক, একটা মীমাংসা করুক, একটা বুঝাপড়া করুক, আমাদের দাবি মেনে নিক, আমরা চলে যাবো। আমরা তো চাই না এখানে কেউ ভোগান্তি করতে। আমরা তো বলতেছি মালিক পক্ষ আসুক, আমরা ছেড়ে দিব রাস্তা। আমাদেরকে আজকে পথে নামতে মালিক পক্ষ বাধ্য করছে। আমরা অনেক ধৈর্য ধরছি। আমাদেরকে শোনেন, আমাদেরকে মার্চ মাসের বেতন দেওয়া হয়েছে এপ্রিল মাসের 30 তারিখ। মার্চ মাসের বেতন এপ্রিল মাসের 30 তারিখ, তাও কেউ দিছে 70%, কেউ দিছে শুধু মূল বেতন। ওভার টাইমের কারো দেয়ও নাই, কেউ ওভার টাইমের টাকা 1 টাকাও দেয় নাই। তারপরে থাক আমাদের আগের 25 তারিখের 25 সালের ওভার টাইম বাকি পড়ে রয়েছে, এগুলো দেয় না। আমাদের কত বছর ধরে কোনো টিফিন বিল দিচ্ছে না, আবার আমাদের কোনো প্রেজেন্ট বোনাস নাইও। এরপরে আমরা এভাবে মালিক পক্ষ তো আসছে না, আপনারাও সড়কে আসলে এভাবে কতক্ষণ থাকবেন? মানুষেরও তো দুর্ভোগ হচ্ছে। আমাদের মালিক এখানে আসবে, আমাদের দাবি পূরণ করবে, আমরা এখানে সরে যাব। আমি যেটা বলছি এটা বলেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গায়ে কিছু লাঠি দেখাবে, কিছু আমাদের গায়ে লাঠি দেখাবে। আমাদের গায়ে যেন কোনো ভাবে অন্যায় যেন না করা হয়, আমি এটা দাবি চাই। আমি কিন্তু কেন আমাদের লাইসেন্স করো, আমরা দাবি চাই। আমাদের উপর যদি কোনো লাঠি চার্জ করা হয় পুলিশ প্রশাসন, তাহলে আমরাও মাঠে নামতে রাজি আছি, আমরা এভাবে রক্ত দিতে ডাইরেক্ট রাজি আছি। আমাদেরকে পুলিশ প্রশাসন কোনো কিছু করতে পারবে না। আর আমরা আমাদের দাবি পেলে আমরা সোজা চলে যাবো। আমরা ওনাদের সাথে শত্রু, আমরা আমাদের কাছে শত্রু নেই। মালিকে হাজার শ্রমিকের টাকা মারি হেতেছে। এটা হচ্ছে ওরা আন্দোলন করতেছে খুশির জন্য নয়, অন্তর ফাইদেছে, দুঃখ বেদনা ফাইদেছে, বুঝছেন? সেজন্য আন্দোলন করতে কেউ খুশি এখানে আসে নাই, সবাই ফিরতে ফাইদেছে, সেজন্য আছে। এখানে যদি মনে করেন ওরা আন্দোলন করতে দেয়, অন্য যদি কেউ আসিয়ে যদি এখানে এটা যদি দামাতে থাকে, তোর পরবর্তী এটা কি তোর ওদের বেতন বা যেগুলো সমস্যা ওর সমাধান হয়ে যাবে। আমরা আসলে দেখছি শ্রমিকরা বলছে তারা মালিক পক্ষের কোনো যে সাড়া সেটি পাচ্ছেন না, যার কারণে তারা সড়ক থেকে সরে যাচ্ছেন না। একদিকে পুলিশ চেষ্টা করছে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে তারাও তাদের যে দাবি সে দাবিতে অনড় রয়েছেন। সবকিছু মিলে আসলে এই যে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে পুরো সড়ক জুড়ে আসলে তীব্র যে যানজট, সেই যানজটের তৈরি হয়েছে। যারা আসলে পথচারী তারা সবাই আসলে যে দুর্ভোগ, সে দুর্ভোগেও পড়েছেন। সবকিছু আসলে
এখন মালিক পক্ষ না আসা পর্যন্ত শ্রমিকরাও সড়ক ছাড়ছেন না, আর যারা সড়কে যানজটে আটকা পড়েছেন তাদেরও আসলে দুর্ভোগে পড়েছে। একটা জটিল আসলে যে পরিস্থিতি, সেই জটিল পরিস্থিতির কিন্তু এই মুহূর্তে যে সিএনবি এলাকায় তৈরি হয়েছে। পুলিশ আছে, আমরা পুলিশের ঊর্ধ্বতন কাউকে পেলে কথা বলার একটু চেষ্টা করব। আসলে পুলিশের যে পরবর্তী পদক্ষেপ সেটি আসলে কি হয় সেটি আসলে একটু জানার চেষ্টা করব। আপনার কি কারখানার কর্তৃপক্ষের কেউ? শ্রমিক কল্যাণ ফেডারেশন। আপনি কি পদে আছেন? আচ্ছা, আমি যদি একটু সভাপতি সাহেবের কাছে একটু জানতে চাই, আসলে আপনি তো এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এসেছেন সভাপতি হিসেবে এই ওয়ার্ডের। এই যে সড়কে অবস্থান কয়েক ঘন্টা, মানুষ যেমন দুর্ভোগে পড়ছে, পুরো দুপাশে আসলে সবাই আটকা পড়েছে। মালিক পক্ষ এসেছে কিনা, কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়েছে কিনা, বা পরবর্তীতে আসলে আপনারা কি করবেন? এখন সড়ক এভাবে আসলে ব্লক হয়ে আছে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে মিডিয়া যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি খবর পেয়েছি, শ্রম কল্যাণ দপ্তর থেকে আমাকে ফোন দিয়েছে, আর প্রশাসনের সঙ্গে একটু কথা বলছে। আমি মাত্র আসছি, এসে ওনারাও আসতেছেন, এসে আমার সাথে কথা বলবো। কথা বলে আমরা চেষ্টা করব যেন শ্রমিকদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া হয়, শ্রমিকদের যে বেতন ভাতাগুলো আছে ফিরিয়ে দিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আসলে দুই পক্ষ, আমরা এই যে যা হচ্ছে, আমাদের অসংখ্য কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তার সাথে সাথে মানুষের ক্ষতি হচ্ছে যানজট সৃষ্টির কারণে। আমরা এটাকে সহজে, আমি মাত্র আসছি, এসে আমরা চেষ্টা করছি ওদের সাথে কথা বলে দেন, আমরা মালিকের সাথে কথা বলে কীভাবে সহজে সমাধান করা যায় আমরা এটা চেষ্টা করব সর্বাত্মক। আমরা সবসময় শ্রমিক এবং মালিকের কারো বিরুদ্ধে নয়। আমরা চাই যে মানুষের কল্যাণের জন্য যেটাই কল্যাণ হয়, আর যার যা অধিকার তা অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এটা আমাদের শ্রমিক কল্যাণের সবচেয়ে বড় নৈতিক জায়গা থেকে আমরা চেষ্টা করব। আগে শ্রমিকদের যা পাওনা আছে এটা আদায় করতে হবে, এরপর মালিক যা আছে এটা আমরা করবো। ধন্যবাদ আপনাকে। ওরা আসতে মনে হয়, ওদের সাথে আমি কথা বলে তারপর আপনাকে আবার জানো। মালিক পক্ষ না, ওই শ্রম কল্যাণ থেকে। হ্যাঁ, আমরা শুনছিলাম যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে নেতৃবৃন্দ তারা কথা বলছিলেন, আসলে তারা দুই পক্ষকে বোঝানোর জন্য তারাও আসলে তাদের জায়গা থেকে যে চেষ্টা সেটি করছেন। আমরা পুলিশের সাথে যদি আসলে একটু কথা বলার চেষ্টা করি, আমরা যদি আসলে একটু জানতে চাই, যদি আসলে আপনার সাথে যদি একটু আসলে কথা বলি, যে পরিস্থিতি দেখছি কয়েক ঘন্টা ধরে সড়ক অবরোধ, মানুষের দুর্ভোগ, সবকিছু মিলে এখন কি পরিস্থিতি আছে, আপনারা আসলে কিভাবে এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন? এদেরকে অনেকবার বুঝেছি, আমার ডিসি স্যার আসছিলেন, ওসি সাহেব আসছিলেন, সবাই বুঝেছে। আমরা বলছিলাম ফ্যাক্টরিতে গিয়ে আলাপ আলোচনা করার জন্য, আমরা সহ মালিক পক্ষ, ম্যানেজমেন্ট সবাইকে নিয়ে, কিন্তু তারা কেউ মানে না। এদের যে নেতাকে সেটাও খুঁজে পায় না, সবাই নেতা। এখন এই অবস্থায় যা দেখতেছেন এভাবে আছে। সেটা আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ডিসি স্যার আছেন, যে সিদ্ধান্ত দেয় সেভাবে কাজ হবে। ডিসি সাহেব আমরা শুনছিলাম, আমরা একটু যারা আসলে দীর্ঘ সময় ধরে সড়কে যানজটে আটকা পড়ে আছেন তাদের কথাও একটু আসলে শুনবো, আসলে তারা কি বলে সেটু আসলে একটু শুনবো। আমরা একটু যদি, হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? গার্মেন্টসের শ্রমিকরা এদের আন্দোলন, আমাদের অন্যায় কি? আমরা গাড়ি নিয়ে বসে রয়েছি 11টার থেকে, আমাদের জবাব কে দিবে? আমাদের ক্ষতিপূরণ কে দিবে বলেন? হ্যাঁ, এখন এই সমাধান কে দিবে আমাদেরকে বলেন? দিনের 11টার থেকে এই পর্যন্ত বসা, কখন এটা ছুটবে? আমরা কখন যাব গাড়ি নিয়ে বলেন? আমরা কি বসে রয়েছি। আপনি কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন, কোন গাড়ি? আমি নুলিপাড়ে গাড়ি চালাই, কভার ভ্যান চালাই। আমি 10:30 থেকে জামে বসে রয়েছি, আজও আমি জাম থেকে ছুটতে পারতেছি না। তা আমাদের এখানে এরকম ভোগান্তি হলে আমরা কি করবো দেশে? আমরা কতক্ষণ, আমরা খাওয়া দাওয়া কিছু করি না, আজকে সকাল তো 10:30 বসে থাকা মানে কতক্ষণ সময় লস। আমরা এখন কোন সময় বাসায় যাব? সবাই হাজার হাজার মানুষ, এই যে গার্মেন্টস শ্রমিকের আজিম গার্মেন্টসে বেতন দিচ্ছে না, এটা ওদের অন্যান্য শ্রমিকের ফ্যাক্টরির ব্যর্থতা, এটা আমাদের রোডের মানুষের ব্যর্থতা না। রোডের মানুষের সিএমজি ড্রাইভার, একটা সিএমজি 1500 টাকা গাড়ি ভাড়া, উনি এটা কোথায় থেকে দিবে? একটা টিকটিকি উনি কোথায় থেকে দিবে? আমরা সবাই যে ভুক্তভোগী, এটা হইলে আমরা এটা আন্দোলন আমরাও করব, এটা যদি আমরা দেখি। এটাই আমার কথা। জামালা হচ্ছে গার্মেন্টস, এখানে রোড আন্দোলন করার তো ওনাদের নেই। এখানে কেন আন্দোলন করবে? আমরা কি দুষ করতেছি? আমরা আমাদের বাধ্য হাট থেকে এখানে হেঁটে রাস্তা হচ্ছে, কেন রাস্তা হচ্ছে? এখানে আপনার যেখানে গার্মেন্টস এলাকা সেখানে আন্দোলন করে, রোডের উপরে আন্দোলন করে তো লাভ নাই। এতগুলো জনগণ যে কষ্ট পাচ্ছে, একটু সরকার কি দেখতেছে না? ওনারা 3 মাসের বেতন দিচ্ছে না, 3 মাসের বেতন না দেখ, 5 মাসের বেতন, ওখানে আন্দোলন করবে। এখানে আন্দোলন করার তো ওনাদের আইতেক নাই। এখানে
বদ্দাহাট থেকে এখানে হেঁটে রাস্তা হচ্ছে কেন? 10:30 তারিখ বসে রয়েছে, 10:30 থেকে বসে রয়েছে। পরিবর্তন আমরা ইয়ে করবো, আমরা তো ভাই অনেকক্ষণ বসে আছি ভাই, 11টা থেকে শুরু, এখন 4 ঘন্টা পরে থেকে এখানে বসে আছি। এখন আমরা কি করবো, গাড়িটা নিয়ে আমরা কর্মীতে যেতে পারতেছি না। ওরা শ্রমিকেরা ইয়ে করবে, গার্মেন্টস সেটেল, তার জন্য আমরা সাধারণ জনগণ আমরা ভোগান্তিতে পড়বো। আপনিও তো একজন শ্রমিক, এই যে শ্রমিকদের এক পক্ষ সড়ক অবরোধ, আরেক পক্ষ আটকা পড়েছেন, কি আসলে কি পরিস্থিতি, কি বুঝছেন, কতক্ষণ নাগাদ ছুটতে পারবেন এখানে? এটা বলতে এটা কেউ দিচ্ছে না, ছুটবে কখনো এটাও বলতে পারতেছে না, বলতেছে না কখনো দিচ্ছে না, নলে আধা ঘন্টা 10 মিনিট নলে অপেক্ষা করো, যেগুলো একটা রিজন কেউ বলতে পারতেছে না। মালিক পুলিশ কিছু আর কিছু বলতেছে না, কারণ আমরা 5-6 ঘন্টা এখানে বসে আছি। আমাদের গাড়ির ইনকাম, গাড়ির ব্যাগগুলো এখন কি করবো আমরা? প্রশাসন চাইলে তো ক্লিয়ার করতে পারে, কিন্তু প্রশাসন তো চাচ্ছে না, প্রশাসন চাচ্ছে মানে কিভাবে ইয়ে করতে পারে, সুন্দরভাবে আঞ্চলিকভাবে কিছু করতে পারে, ওরাই চাইতেছে, কিন্তু ওরা তো মানতেছে না, শ্রমিকেরা মানতে না, শ্রমিকেরা মানতেছে না। যদি এখন প্রশাসন বলতেছে আমরা যদি ওদেরকে যদি সরাতে যাই, আপনারা গ্যালাস ভাঙে ফেলবে, তারা গাড়ি ক্ষতি হবে, তাই জন্য আমরা কিছু করতেছি না। শ্রমিক আন্দোলন বলতে কি বোঝায়? আমরা বুঝি যে শ্রমিক আন্দোলন হচ্ছে যে মালিক পক্ষের সাথে যে সরকারের একটা কি নির্দিষ্ট একটা ইয়ে না। এখানে আপনার দেখছেন ওই পাশে আমরা দুইটা অ্যাম্বুলেন্স এখন আমার আত্মীয় এখানে ইয়ে হয়েছে, পিছনে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। এখানে কি হচ্ছে? আপনার যদি আন্দোলন করতে হয় মালিক পক্ষের সাথে আন্দোলন করেন, গিরাও দেন দরকার হলে ওইখানে আপনার ফ্যাক্টরিতে আশেপাশে থাকেন, রাস্তাঘাটে এখানে প্রায় 5,000 মতো মানুষ আছে, সাধারণ মানুষ, ওরা আছে মাত্র 1,000। আপনার অ্যাম্বুলেন্স কথা তো বাদ দিলাম, এখানে মানুষ অনেকে যাতায়াতের কাজ আছে অনেক, ওরাই তো হ্যাঁ বুঝছি ওদের আন্দোলনটা গ্রহণযোগ্য, কিন্তু এখানে তো আন্দোলন করা তো উচিত না, যে রাস্তাঘাটে আন্দোলন করাটা এটা তো আগে কালচার আমরা ফিরে যাচ্ছি, যেটা আওয়ামী লীগের আগে কালচার যেটা ছিল সেটা তো এখন হওয়া যোগ্য না। আপনার এখানে অ্যাম্বুলেন্স দেখেন, 3টা অ্যাম্বুলেন্স আছে পিছনে, কি লাভ? ওরা বলতেছে, ওদের শ্রমিক একজন বলতেছে এখানে আমাদের মানুষ আছে 6,000, এখানে আছে 1,000, 2,000 মতো মানুষ, 6,000 কোথায় আছে দেখেন আপনি সামনে? আমাদের এখানে আছে, আমাদের জনগণ আছে প্রায় 10,000 মতো মানুষ কষ্ট পাচ্ছে 50,000, এখানে লোক আছে 1,000 লোককে কোনো মতো মারাতে পারতেছে না, কথা হয়েছে এটুক, আর কিছু না, কোনো কিছু বলতে পারতেছে না। আমি 11-20 গাড়ি নিয়ে আসছি এখানে, এখন করা বাজে 11-20 গাড়ি আছে টার্মিনাল থেকে, এখন বর্তমান 3টা বাজতেছে, 4 ঘন্টা বরাবর, আজ পাতা হইতে পারি না, এখানে পানি খেয়ে থাকতেছি, আর কিছু বলার নাই। শ্রমিক আন্দোলন করতে হলে আপনার নির্দিষ্ট মালিক পক্ষের সাথে বসতে হবে, একটা সময় দিতে হবে, ওটা সময় দিচ্ছে না। গাড়িওয়ালা ছাড়া কোনো কাজ নাই, বেশি কিছু বলার না ভাই, গাড়িওয়ালা ছাড়া কোনো কাজ নাই, মানে গাড়ির উপরে ভূমিকম্প সব। যেভাবে আপনারা রোডটা ক্লিয়ার করে দিতে বলেন প্রশাসনকে, এখন ওরা 1,000 তারা গার্মেন্টসের সাইডে যাক, সাধারণ পাবলিক তো বকার কোনো এ জায়গা হবে না। দেখেন আপনার হাজার গাড়ি, রুগীর গাড়ি, রিক্সা, প্যাসেঞ্জার, এত মানুষ, এত ভোগান্তি তাদের জন্য ভুগতে হবে, এটা তো কোনো ইয়ে নেই। এখন আপনারা প্রশাসনকে বলেন, প্রশাসন কি করে এখন মানুষকে ছাড়ার জন্য, ঠিক আছে? অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছি ভাই, টার্মিনাল পর্যন্ত গাড়ি যায়, এখানে বসে আছি, আমাদের তো সময় থাকে, টার্মিনাল ডিউটি শেষ অনেকে 6টা থেকে রাস্তা ক্লিয়ার হতে পারবে না, খাওয়া দাওয়া বাদ দিয়ে এখানে সবগুলো মানুষ রাস্তা কষ্ট করতেছে ভাই, মানে কি না খাওয়া রোডে এখন ইয়ে করতেছে, কত মহিলা ভুগতেছে এখন রোডে। এখন আপনারা প্রশাসনে বললে তো প্রশাসনে 10 মিনিটে ক্লিয়ার করতে পারে ভাই, এখন প্রশাসনের কোনো ইয়ে তো নেই, আছে প্রশাসনের কোনো আক্রোশন নেই। আর 1,000 আমরা সাধারণ পাবলিক হলো 10,000, এখন যদি আরো 1,000 সাধারণ পাবলিক জন দেয় তাহলে ওরা টিকবে না। এখন আমরা প্রশাসনকে বলেন, প্রশাসন কি করতে পারে? আমরা শুনছিলাম এখানে শ্রমিকরা অর্থাৎ আজিম গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে, সেই সড়ক অবরোধ দীর্ঘ প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, যার মধ্যে দুপাশে যে সড়কে তীব্র যানজট, কয়েক কিলোমিটার ছাড়িয়ে গেছে এই যানজট। এই যে কয়েক কিলোমিটারে অসংখ্য যানবাহন যেমন আটকা পড়েছে, সেখানে যাত্রীরা যেমন আটকা পড়েছে, পাশাপাশি যে সেই যানবাহনের যে শ্রমিকরা তারাও আসলে যে তাদের আজকের দিনের আয় সেটি নিয়ে আসলে তারা সংশয়ে পড়েছেন, কখন নাগাদ আসলে তারা গাড়ির যে জমা টাকা সেটি আসলে দিবেন, যার কারণে তারা নিজেরাও চাচ্ছেন, অর্থাৎ দুই পক্ষের এক পক্ষ শ্রমিক তারা সড়ক অবরোধ করেছেন, আরেক পক্ষ শ্রমিক তারা পরিবহন শ্রমিক তারা দুর্ভোগে পড়েছেন, সাধারণ মানুষও দুর্ভোগে পড়েছেন। তবে এখন পর্যন্ত মালিক পক্ষের কাউকে আমরা এখন এই জায়গায় উপস্থিত হতে দেখিনি। দুপক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রশাসন চেষ্টা করছে, পুলিশ চেষ্টা করছে যে বিষয়টি সমস্যার যে তৈরি হয়েছে সেটি সমাধানের জন্য। তো এই ছিল চট্টগ্রামের শ্রমিকদের সড়ক অবরোধ থেকে সবশেষ পরিস্থিতি।